সঙ্গে সঙ্গে গুরুদেব ওই বণিককে বলল, বাবা তুমি যা ট্রলিতে করে ভর্তি করে এনেছো ঠেলা গাড়ি করে, ওই অন্নগুলো নিয়ে তুমি চলে যাও। কেন? আজকে আমাদের যা অন্ন আছে আমাদের শিষ্যদের সবার পেট ভরে সেবা হয়ে যাবে। বলছে তাহলে কালকে কি হবে? বলছে কালকের চিন্তা তো করবে যিনি কালের মালিক তিনি। আমি তো তার উপরে ভরসা করে আছি, তাকে আমার মন প্রাণ দিয়ে দিয়েছি, কালকে কি হবে তিনি চিন্তা করে দেবে। হ্যাঁ গো, আমরা তো জেলায় জেলায় যাচ্ছি কীর্তন করতে, জেলার কোনায় কোনায় যাচ্ছি, বিভিন্ন বাড়িতে আমাদের বসতে দেয়। তো একটা বাড়িতে আমাদের বসতে দিয়েছে মেদিনীপুরে, ভদ্রলোকের 3-4টে চালের গোডাউন, 4টে-5টা দেখি বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, দামি দামি গাড়ি। তো আমি যখন গিয়ে আমাদের বসতে দিয়েছে দোতলার উপরে, ভদ্রলোক খুব ভালো ভদ্রলোক, আমার সঙ্গে ভালো পরিচয় আছে। তো আমার কাছে এসছে, আরে নারায়ণ দাস বাবাজি নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আর আমি জিজ্ঞাসা করলাম, আরে আপনার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, সেই 2 বছর আগে আপনাদের গ্রামে এসেছিলাম, পটাশপুরে, মেদিনীপুরের পটাশপুরে। তো কেমন আছেন? বলছে আর বলবেন না, টেনশন 4টে-5টা ব্যবসা, আপনার বাড়ির সামনে গাড়ি দামি দামি রয়েছে, এত বড় বাড়ি পাথর দিয়ে মুড়ে দিয়েছেন, তো টেনশন কিসের আবার? বলছে টেনশন। বড় ছেলেটা ডাক্তার হলো, বৌমাটাও উকিল, মেজো ছেলেটাও চাকরি পেল, কিন্তু এখনো পর্যন্ত ছোট ছেলেটার কোনো গতি হলো না। টেনশন। দেখো এত কিছু থেকেও তার টেনশন। আর রাস্তা দিয়ে একটা বৈষ্ণব যাবে, ঝোলা কাঁধে নিয়ে, মাথায় দেখবেন তার চৈতন্য রয়েছে, ন্যাড়া মাথা, ছেঁড়া কাতা, একটা ভাঙা ছাতা নিয়ে যাবে। তাকে যদি জিজ্ঞাসা করি, বাবা হরে কৃষ্ণ কেমন আছেন? বলছে গৌর গোবিন্দর কৃপায় ভালোই আছি। বিষয়ের আশা মেটে না। চিন্তা করেন তাহলে, যার যত আছে তার তত চাই। তুমি যদি একবার হা গোবিন্দ আমি তোমার হলাম বলে নয়নের জল ফেলো, গোবিন্দ আর বৈকুণ্ঠে থাকতে পারবে না, দেখবে তোমার গৃহে অবস্থান করেছে। আরে টাকা তো থাকবে, টাকা আছে বলে যে লক্ষ্মী আছে এটা ভাববেন না। লক্ষ্মী কার পদসেবা করে? নারায়ণে। তাই তুমি তাকে যদি ভজন করো, লক্ষ্মী তোমার বাড়িতে থাকতে বাধ্য। টাকায় ভালো দামি খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় কি? শান্তি কেনা যায় কি? কেনা যায় না। টাকা থাকলে আপনি লক্ষ টাকার খাট কিনে ঘরে বিছিয়ে রাখতে পারবেন, কিন্তু সেই খাটে ঘুমাতে পারবেন না। আপনি ট্যাবলেট না খেলে আপনার ঘুম হবে না। টেনশন। আর যে নিষ্ঠাবান ব্রাহ্মণ, যে বৈষ্ণব, তার কিছুই নাই, ও দেখবেন ঘরের চাল দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে, ও সারাদিন ভগবানের নাম দান করে নাক ডাকিয়ে রিল্যাক্সে ঘুমায়। তার কোনো ট্যাবলেটও লাগে না, কোনো দামি বিছনাও লাগে না। সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরল সেই ব্যবসায়ী, আরে আমার যা সম্পত্তি আছে, আমার তো 5 পুরুষ চলে যাবে, তাও আমি চিন্তা করছি যে 5 পুরুষের পরে 6 পুরুষ কি খাবে? আর গুরুদেবের কিছুই নাই ভাড়ার ঘরে, আজকের মতো অন্ন আছে, গুরুদেব কালকে চিন্তা করছে না। এই চলো বাড়ি চলে যাবো। তার স্ত্রী বলছে কেন? বলছে আমার রোগ সেরে গেছে, আমি চিন্তা করে দেখলাম, আমি যে এতদিন ভেবে ভেবে চিন্তায় পড়ে গেছি, এ চিন্তা করায় আমার বিধা। আমি অধিক চিন্তা করেছি, আর অধিক চিন্তার হলো আমার অধঃপতনের কারণ। মরা মানুষ চিতায় পড়ে, জ্যান্ত মানুষ চিন্তায় মরে। হ্যাঁ, মরা মানুষ তো চিতায় পড়ছে, আর যারা চিন্তায় মরছে দেখবেন জ্যান্ত মানুষ 24 ঘন্টা। তাই হে ভৃগু ঋষি, মানুষ তার অধিক চিন্তাগ্রস্তের জন্য তার অধঃপতনের কারণ নিজেই দায়ী হয়। তো প্রেম সে বলো রাধে রাধে। চলুন এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আমার